ফুটবল খেলার পাশাপাশি ক্রিকেট খেলাও অন্যরকম একটি ইমোশনের জায়গা। আর এই ক্রিকেটের সিজনে আমাদের ডুবাইল ক্লাবের জন্য নতুন ব্যাট কেনা হলো প্রাণের শহর টাঙ্গাইল থেকে। নতুন ব্যাটটি কিনে নিজেরাও কিছুটা কাস্টমাইজ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কিছুদিন আগে সকালবেলা আমাদের নাটিয়াপাড়া থেকে সেনজি নিয়ে রওনা হয়ে যায় টাঙ্গাইল শহরের উদ্দেশ্যে। আমরা চলে আসি টাঙ্গাইল শহরে, অর্থাৎ পুরাতন বাস স্ট্যান্ডে। এখান থেকে আমাদের ব্যাট কেনার গন্তব্যে যাওয়ার জন্য আমরা একটি অটোরিকশা ভাড়া করে নেই। এই রিকশা নিয়ে আমরা টাঙ্গাইলের পূর্ব আদালত পাড়ার ভিতর দিয়ে যাই এবং টাঙ্গাইলের পূর্ব আদালত পাড়ার ভাইরাল সেই পুকুর পাড়ের সামনে দিয়েই আমরা চলে যাই ব্যাট কেনার জন্য। রিকশা থেকে নেমে এখানে এসে দেখি এটা কোনো নতুন ব্যাটের দোকান না, ব্যাটের ফ্যাক্টরির মতো একটি দোকান। অর্থাৎ এখানে নতুন ব্যাটগুলো খুবই সুন্দরভাবে কাস্টমাইজ করা হয়। এখান থেকে আমরা বেছে বেছে 2-3টা কাস্টমাইজ করা ব্যাট দেখে নেই। এরপর প্রতিটা ব্যাট ওজন দিয়ে চেক দিয়ে নেই ওজন কি রকম। ওজন চেক করার পর ব্যাটগুলো হাতে নিয়ে ভালো করে দেখি কোন ব্যাটটি আমাদের জন্য ভালো হবে। এরপরে এই লাল কালার ডিএসসি ব্যাটটি আমরা সিলেক্ট করে নেই। ব্যাট কেনা শেষে আমাদের ক্লাবের জন্য নতুন এক জোড়া কিপিং গ্লাভস কিনে নেই। পাশাপাশি ক্রিকেট খেলার জন্য প্রো ইয়াং ব্র্যান্ডের বল এক বক্স কিনে নেই। মোটামুটি আমাদের আজকে যা যা কিনার প্রায় সবগুলো কিনা শেষ হয়ে যায়। এই নতুন ব্যাটটি আরো ভালোভাবে কাস্টমাইজ করার জন্য আমরা সরাসরি চলে আসি আমাদের ডুবাইল মাঠে। ব্যাটটি প্রথমে সিরিজ কাগজ দিয়ে ঘষা শুরু করা হয় এবং ঘষার পর ব্যাটের উপরে ময়লা আসলে সেগুলো অন্য কাপড় দিয়ে মুছে ফেলা হয়। এভাবেই এই দুপুর বেলাতে প্রায় 1 ঘন্টা যাবত এই রোদের মধ্যে মাঠে বসে ব্যাটটি ঘষা মাজা করা হয়। একবার উপরে, একবার নিচে, সাইডে, প্রায় চারপাশে ব্যাটটি ঘষা মাজা করা হয়। সিরিজ কাগজ দিয়ে ব্যাটটি ঘষা শেষ হয়ে গেলে ব্যাটটি ভালোভাবে পরিষ্কার করে ব্যাটে লাগানো হয় সুপার গ্লু। আপনাদের বলতে ভুলে গেছিলাম, টাঙ্গাইল থেকে আমাদের নাটিয়াপাড়া বাজারে এসে ব্যাটে লাগানোর জন্য আমরা সুপার গ্লু কিনে নেই। এই সুপার গ্লুটিও ব্যাটের গ্রিপের নিচে থেকে পুরো ব্যাটের চারপাশে একদম সুন্দরভাবে লাগিয়ে দেওয়া হয় এবং আলাদা ছোট কাগজ দিয়ে সুপার গ্লু ব্যাটের চারপাশে ছড়িয়ে দেওয়া হয়। সুপার গ্লু শুকানোর জন্য কিছুক্ষণ সময় দেওয়া হয়। ব্যাটটি শুকিয়ে গেলে আবারও সিরিজ কাগজ দিয়ে ঘষে ব্যাটটি ভালোভাবে পরিষ্কার করা হয়। এরপরে ব্যাটের নিচের অংশে লাগানোর জন্য একটি ট্রান্সপারেন্ট প্লাস্টিকের সাদা কাগজ নিয়ে আসা হয় এবং এটি লাগিয়ে ব্যাটটি পুরোপুরি কাস্টমাইজ করা শেষ হয়ে যায়। আর এখন ক্রিকেট ম্যাচ খেলার জন্য ব্যাটটি একদম প্রস্তুত হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।